তোমরা যদি এই livesql.oracle.com এ যদি যাও, হ্যাঁ, তাহলে তখন তোমার কাছে ওই ইউজার নেম পাসওয়ার্ড চাবে অরাকলের। হ্যাঁ, যারা ইউজার তৈরি করো নাই এখনো, ইউজার তৈরি করে নিও। তারপর তোমার এখান থেকে এই যে স্টার্ট কোডিং নাও বললে তো তখন তোমার যে ওয়ার্ক স্পেসটা আসবে। এটা অরাকলের 19C 12C আপডেটেড ভার্সন। এটা 19C, হ্যাঁ, আমরা 12C যদিও দেখতেছি, এটা 19C। তো 19C তে মানে একটা ফ্লেভার পেয়ে যাবে। 19C ফ্লেভার সমানই, জাস্ট হয়তো এখানে এখানে তোমার ইউজার নেম পাসওয়ার্ড চাবে। হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড চাবে। I have already signed it in here. আমি এখানে অলরেডি রান করে দেখছি। হয়তো আবার সাইন ইন দরকার পড়লে তো আমি অবশ্য অনেক আগের সেশন এক্সপায়ার হয়ে গেছে। ওকে, আমাকে মনে হয় আবার সাইন ইন করতে হবে। যাই হোক, তোমরা যার যার ইউজার দিয়ে এই সাইটে ঢুকলে সরাসরি আমার ক্লাসের সাথে সাথে এখন এসকিউএল গুলো প্র্যাকটিস করতে পারবে। আর অবশ্যই আমি এই আগামীকালকের এটা দিব, আপলোড করব আজকে। ওই জাস্ট কালকে সময় পাই নাই, সেজন্য আজকে ভিডিওটা আপলোড করব। তো লাইক আমরা এখানে এসকিউএল গুলা লিখতে পারি। লাইক আমি এখানে একটা কমন এসকিউএল হচ্ছে গিয়ে যে কোনো ডাটাবেসে ঢুকে কমন এসকিউএল হবে যে সিলেক্ট অল ফ্রম ট্যাব। ট্যাব হচ্ছে কি একটা টেবিল যেখানে ওই ডাটাবেসের মানে এটা অরাকলের ক্ষেত্রে ওই ডাটাবেসের যত টেবিল আছে টেবিলের লিস্টটা এখানে পাওয়া যায়। তো এটা দিয়ে বোঝা যায় যে ডাটাবেসে কি কি টেবিল আছে যেগুলোতে তোমার অ্যাক্সেস আছে। ঠিক আছে, আমরা টেবিল ক্রিয়েট করে এখানে ইউজ করতে পারবো। টেবিল ক্রিয়েট করতে পারবো, এগুলো আমরা দেখবো। আমরা তো কালকে টেবিল ক্রিয়েটেড কমান্ড দেখছি, ওগুলো আমরা দেখবো। আর সাথে করে আমাদের ডাটাবেজে তোমাদের হচ্ছে কি আমরা লেকচার 4 আমরা দেখতেছিলাম। তো লেকচার 4 এর কিছু কমান্ড উই ক্যান ট্রাই হিয়ার। এখন আমরা এগুলো দেখতে পারি চাইলে। তারপর আমরা যে অরাকলের মেইন ডাটাবেজে যখন আমরা দেখব ওগুলো লাইক এই যে এইটা আমি কপি করে নিয়ে গেলাম যে ক্রিয়েট টেবিল ইনস্ট্রাক্টর আইডি ক্যারেক্টার 500। তো এই যে এটা দিয়ে আমার একটা ইনস্ট্রাক্টর টেবিল তৈরি হয়ে যাবে। যদি আমরা এখানে করি, আমরা যেটা করতে হবে যে এখানে টেবিল ক্রিয়েটেড। ওকে, টেবিলটা তোমার আছে কিনা এটা তুমি দুইভাবে দেখতে পারো। একটা হচ্ছে গিয়ে আমি এটা তোমাদের এই কারণে একসাথে দেখাইতে চাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে যাতে মানে ইউ ক্যান ফিল যে এসকিউএল কিভাবে কাজ করে। তো আমি বলছি যে অরাকল অলমোস্ট সবগুলাই সাপোর্ট করে, যে আমরা যেভাবে জেনারিক এসকিউএল এ লিখছি
পুরোটাই নিল, কিন্তু এখানে কিন্তু সে কিন্তু কোনো ধরনের এক্সট্রা কিছু চায় না। কিন্তু তুমি যদি এইটা MySQL এ যদি ট্রাই করতে চাও, MySQL এও এটা কাজ করবে, MySQL এর ক্ষেত্রেও কাজ করবে, কিন্তু তুমি যদি এটা তোমার মাইক্রোসফটের SQL সার্ভারে যদি ট্রাই করো তাহলে মেবি ইট উইল নট ওয়ার্ক। হ্যাঁ, তো এটা মাথায় রাখতে হবে। তো আমরা সেম জিনিস আমরা এখানে করতে পারি যে মানে আমরা ট্রাই মানে দেখতে পারি যে আমাদের টেবিল যে ক্রিয়েট হয়েছে এটা আমরা কিভাবে দেখতে পারি যে ফ্রম সিলেক্ট অল ফ্রম ইনস্ট্রাক্টর দিলে সরি একটু স্পেলিং এ গন্ডগোল করছি। এই যে নো ডাটা ফাউন্ড বলতেছে। হ্যাঁ, এই 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 টেবিলের এই টেবিলটা যে ক্রিয়েট হয়েছে নো ডাটা ফাউন্ড বলতে এই টেবিলে কোনো ডাটা নাই। হ্যাঁ, এই টেবিলটা যে ক্রিয়েট হয়েছে এটা আরেকটা এক্সাম্পল হচ্ছে কি আমরা ট্যাব টেবিলে গেলে you can find this thing. এই যে ইনস্ট্রাক্টর টেবিল, আমরা এই টেবিলটা দেখতে পারি এই টেবিলটা কি রকম। ডিবিএমএস এক্সপ্লেন, এইটা হচ্ছে গিয়ে আমাকে প্লেন দেয় মেইনলি যে এখানে নট অ্যালাউড হিয়ার। ওকে, এটা মনে হয় একটা প্রসিডিউর, এটা টেবিল। আচ্ছা দেখি তো দিলে যেগুলো আসার কথা টাইপ। আচ্ছা এটা একটা সিনোনিমস, এই সিনোনিমস অ্যাক্সেস নাই, এটা একটা সিনোনিমস। দিস আর দ্য সিনোনিমস। সিনোনিমস গুলোতে অ্যাক্সেস থাকলে মানে তখন সিনোনিমস আর টেবিল এর মধ্যে তফাৎ হচ্ছে গিয়ে টেবিলকে যদি আমি কোনো পার্টিকুলার ইউজারের জন্য কিছু অ্যাক্সেস করতে দিতে চাই। আচ্ছা এই দেখো, এখানে দেখো এই টেবিলটার মধ্যে আমরা যেসব এসকিউএল ট্রাই করছি এই এসকিউএল গুলো কিন্তু এখানে লিস্টেড পাবো, বা যেসব এসকিউএল ট্রাই করা হয়েছে। হ্যাঁ, ওকে, আমরা ক্লিয়ার করলাম। আবার আমরা সিলেক্ট all from tab দিয়ে অরাকলের 12C পরে 18C আসছে, তারপরে 19C আসছে, এখানে কিন্তু লেখা আছে অরাকলের 12C পরে 18C এবং 19। ওকে, বাকি সিনোনিমস গুলো হচ্ছে গিয়ে যে ইট মে বি টেবিল, ইট মে বি প্যাকেজ। এটা তোমার এখানে অবশ্যই মানে পার্টিকুলার ইউজারের জন্য অ্যাক্সেস থাকতে হবে সিনোনিমসে, কিন্তু এটা একটা টেবিলেরই অথরাইজড যে স্কিমা, আর কিছু।
মানে ইউজার অনুযায়ী অথরাইজেশন দেওয়া। এই বিশেষণের মধ্যে তুমি কি কি সেশনে কাজ করলা সেশনগুলো এখানে দেখা যায়। বিশেষণের মধ্যে সেশনগুলো পাওয়া যাবে। এখানে দেখাচ্ছে না, আচ্ছা যাই হোক, আমরা এগুলোকে আমরা বলি সিস্টেমের টেবিল আর কি। এই যে বিশেষণ, তারপর বিএসকিউএল, এসকিউএল স্ট্যাটাস গুলো, এসকিউএল প্ল্যান, এগুলো আরো অনেকগুলো তোমার স্ট্যাটাস দিয়ে আছে, সিস্টেম টেবিল আছে। একটা টেবিল আমি জানি না এটা এখানে অ্যাক্সেস আছে কিনা, ডুয়াল টেবিল। ডুয়াল টেবিলটা দেখো যে একটা ডামি টেবিল। হ্যাঁ, এটা আমরা খুব বেশি ব্যবহার করি যখন হচ্ছে গিয়ে যখন আমরা কোনো এসকিউএল এ কম্পিটিশন করতে চাচ্ছি কোনো, কিন্তু উইদাউট ইউজিং এনি টেবিল, ওইটার জন্য আমরা এই ডুয়াল টেবিলটা ব্যবহার করি। এই ডুয়াল টেবিলটা অনেক কাজের টেবিল, মানে এটা এই ক্ষেত্রে কিন্তু এটা সবসময় একটা র কন্টেইন করে, একটা র এবং একটা কলাম কন্টেইন করতেছে, এবং এইটা সবসময় একটা সিঙ্গেল ডাটাই রিটার্ন করে। আমরা যদি যে কোনো কম্পিটিশন, এখানে অ্যারিথমেটিক কম্পিটিশন যে কোনো কিছু আমরা করতে চাইলে করতে পারবো, লাইক 5+2 রেজাল্ট, এরকম করে আমি দেখাইতে যাচ্ছি। এটা কিন্তু আমাকে এরকম রেজাল্ট হিসেবে দেখাচ্ছে। ওকে, তো আমরা আসি এসকিউএল গুলোতে আসি আমরা, তারপরে আমরা আরো কথা বলবো। একটা টেবিল ক্রিয়েট করলাম অলরেডি, একটা টেবিল ক্রিয়েট করলাম। তারপর এখানে আরেকটা ইনস্ট্রাক্টর টেবিল আছে, বলতেছে যে এই টেবিলটা তৈরি করা আছে তোমার ফরেন কি হচ্ছে ডিপার্টমেন্ট নেম ইউজ করা। তাহলে আমরা ডিপার্টমেন্ট টেবিল আগে তৈরি করতে হবে। ডিপার্টমেন্ট টেবিল তৈরি করে আমরা ফরেন কি কিভাবে ব্যবহার করে এটা আমরা দেখতে পারি। হ্যাঁ, সেই আমরা যেহেতু এই টেবিলটা আমার তৈরি আছে এখানে, প্রথমে আমাকে টেবিলটা আমরা, যেহেতু আমরা লাস্ট ক্লাসে ড্রপের কথা বলছিলাম, ড্রপ টেবিল দিয়ে আমরা ড্রপ করতে পারি টেবিলটা। আর ওই যে ইনস্ট্রাক্টর টেবিলের লেখাগুলা চ্যাট বক্সে দেওয়া যাবে, চেক বক্সে ওই যে স্যার লেখাগুলা নোটপ্যাডে যা লিখে রাখছেন ক্রিয়েট টেবিল ইনস্ট্রাক্টর। জি স্যার, এটা জি স্যার, এটা চ্যাট বক্সে দিলে ভালো। আচ্ছা আচ্ছা, এটা তোমরা এই আচ্ছা, এটা দিয়ে তো তোমাদের এখনো দেই নাই না? তোমাদের তো মনে হয় লেকচার শিট এখনো দেওয়া হয়নি, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, দাঁড়া, আমি দিচ্ছি। ওকে, আমরা এটা আমি যেগুলো ইউজ করতেছি ওগুলো আবার তোমার দিব। এটা দিলাম আমি চ্যাট বক্সে দিলাম। আবার আমি এখানে ড্রপ টেবিল নেই, যে আমরা টেবিলটাকে ইনস্ট্রাক্টর টেবিলটাকে ড্রপ করে ফেললাম। কারণ কি, আমরা আরেকটা নতুন টেবিল তৈরি করতে যাচ্ছি। ধরো আমরা নতুন টেবিল কেন তৈরি করতে যাচ্ছি, যে আমরা আগের টেবিলে আমাদের দিয়েছিল না, প্রাইমারি কি কনস্ট্যান্ট, ফরেন কি কনস্ট্যান্ট গুলো ছিল না, ওগুলো আমরা অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, তো এগুলো আমি এই তোমাদের এই চ্যাট বক্সে আমি ড্রপ টেবিলের এটা ইনস্ট্রাক্টর এটা দিলাম, স্টেটমেন্টটা দিলাম।
ওকে, ড্রপ টেবিল ইনস্ট্যান্ট। ওকে, এখন আমরা আসি যে আমরা এই প্রাইমারি কি এবং ফরেন কি সহ এটা আমরা তৈরি করতে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে ডিপার্টমেন্ট টেবিলটা তৈরি করব। প্রথমে ডিপার্টমেন্ট টেবিলটা তৈরি করব। হ্যাঁ, ডিপার্টমেন্ট টেবিলটা তৈরি করব। তাহলে ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট। আমাদের ডিপার্টমেন্ট টেবিলে আগে দিয়ে অনুযায়ী আগে যেগুলো আমরা দেখছিলাম ওখানে আমাদের ডিপার্টমেন্ট না মনে হয় আমরা লেকচার 2 তে দেখছিলাম আমাদের ডিপার্টমেন্ট টেবিলে কি কি ছিল। লেকচার 2 না লেকচার 1? ডিপার্টমেন্ট টেবিলে হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং এন্ড বাজেট ছিল। ওকে, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং এন্ড বাজেট। ওকে, ডিপার্টমেন্ট নেম, তাহলে আমি প্রথমে ডিপার্টমেন্ট নেম আমি এটা দিলাম ভার্কার 2। এটাও আমি এই ডাটা টাইপ সম্বন্ধে আমি গতকালকে বলছি। এই ডাটা টাইপটাও আমরা ইউজ করতেছি এখানে। হ্যাঁ, এখানে টোটাল 20 দিলাম, অসুবিধা নাই। ওকে, এন্ড দেন আমার বিল্ডিং এন্ড বাজেট। বিল্ডিং এটাও দিলাম ভার্কার 2। এটা ধরো এটাও 20 দিলাম। কমা দেন বাজেট আমি এটা নাম্বার দিই। ওকে, সো আমরা এখানে কমা দিলাম কারণ কি আমি একটা প্রাইমারি কি তৈরি করতে চাচ্ছি। আমরা লিখলাম প্রাইমারি কি হচ্ছে কি আমার ডিপার্টমেন্ট নেই, দেন আমি আমার টেবিলটা তৈরি করে ফেললাম। ধরো এই শেষ আমার টেবিল তৈরি করা। এখন আমরা এটা এই লাইভ এসকিউএল এর মধ্যে আমরা চালাই। মিসিং প্যারেনথেসিস। ওকে, আচ্ছা, আমাকে এখানেও এটাতেও আমাকে বলে দিতে হবে যে আমার নাম্বারটা কত। ধরো আমি নাম্বার বাজেট বললাম 20। রাইট প্যারেনথেসিস। আচ্ছা, স্পেলিং ভুল করে ফেলছিলাম। ওকে, নাম্বার 20 না দিলেও মনে হয়। নাম্বার না দিলেও হবে। হ্যাঁ, নাম্বার 20 না দিলেও হবে। নাম্বারটা আর 20 দিলে স্যার আমরা কি বুঝাইতেছি? যদি 20 দেই 20 হচ্ছে গিয়ে 20 লেন্থ পর্যন্ত নিবে, মানে ডিজিট 20 টা থাকবে। ওকে, এখানে আমি চাইলে প্রিসিশন দিতে পারি। আমি বললাম যে কমা দিয়ে 2 এরকম প্রিসিশন দিতে পারি। হ্যাঁ, এটার জন্য প্রিসিশনের জন্য আমাকে প্রথমে আমরা যেহেতু টেবিলটা তৈরি করে ফেলছি, ড্রপ টেবিল ডিপার্টমেন্ট and then
table drafted, then we can create the table again. এইটা হচ্ছে গিয়ে যে আমি এই দশমিকের পরে কত গুণ নেব, ঠিক আছে। সো আমরা এই ডিপার্টমেন্ট টেবিল অলরেডি তৈরি করে নিলাম। তৈরি করে আমরা এখন এই ইনস্ট্রাক্টর টেবিলেই আমরা এই দুইটা জিনিস অ্যাড করব। আচ্ছা, এই ইনস্ট্রাক্টর টেবিল, আচ্ছা নতুন ইনস্ট্রাক্টর টেবিল ভিতরে আমরা এটা আগে ইনস্ট্রাক্টর টেবিলটা আগের মতো থাকুক কমান্ডটা। এটা আমাদের নতুন ইনস্ট্রাক্টর টেবিল। নতুন ইনস্ট্রাক্টর টেবিলটাতে আমরা এখানে কিন্তু আমরা বলছি নেমটা নট নাল হতে হবে, ডিপার্টমেন্ট রেফারেন্স, স্যালারি নিউমারিক, দেন আমরা বললাম যে প্রাইমারি কিটা ইনস্ট্রাক্টরের আইডি, প্রাইমারি কি, দেন আমরা ফরেন কি বললাম ডিপার্টমেন্ট রেফারেন্স, এন্ড দেন শেষ করব। ওকে, আমরা এই টেবিলটা তৈরি করি। সো আমি প্রথমে এই টেবিলটা তোমাদের চ্যাট বক্সের মধ্যে দিচ্ছি। যারা করতেছো করলে ভালো, সাথে সাথে করলে শিখা হয়ে যাবে। জি স্যার। ওকে, সো আমরা ডিপার্টমেন্ট টেবিলের দিয়ে দিলাম, সাথে করে এখন আমরা ইনস্ট্রাক্টর টেবিলটা তৈরি করি। ইনস্ট্রাক্টর টেবিলটা আমরা প্রথমে এটা কপি নিলাম, তারপর এখানে এখন আমার ইনস্ট্রাক্টর টেবিল তৈরি হয়ে গেল এবং সাথে এটা লিঙ্কড উইথ লিঙ্কড রেফারেন্স। হ্যাঁ, রেফারেন্স যে হইছে কারণ সে ডিপার্টমেন্ট টেবিল আছে দেখে। আমি যদি ডিপার্টমেন্ট টেবিল ছাড়া এটা করতাম তাহলে সে ফরেন কিটা নিত না। হ্যাঁ, এখন আমরা কিন্তু যদি চেক করি, এটা আমি চ্যাট বক্সে দিচ্ছি। এখন যদি আমরা এটা চেক করি যে what are the tables there, তাইলে কিন্তু we get instructor table, data type table আর department টেবিলটা আচ্ছা instructor টেবিল আর ডিপার্টমেন্ট টেবিল। হ্যাঁ, ডিপার্টমেন্ট টেবিল। এখন তোমার যদি ইনস্ট্রাক্টর টেবিলে তুমি ডাটা ঢুকাতে চাও আর ওই ডিপার্টমেন্টটা যদি ডিপার্টমেন্টের টেবিলে না থাকে তাইলে কিন্তু সে এরর দিবে, কারণ প্রাইমারি কি রিলেশন আছে। কারণ হচ্ছে কি প্রাইমারি কি রিলেশন আছে। আমরা স্টুডেন্ট টেবিলও তৈরি করে নিতে পারি। এটা আমাদের হেল্প করবে যে পুরো একটা সাইকেল, মানে একটা আমরা একটা ডাটাবেস নিয়ে কাজ করতে গেলে আমাদের হেল্প করবে যে আমাদের ফর্মাল কিছু টেবিল তৈরি করা আছে, আমরা এক্সাম্পল গুলাকে ব্যবহার করতে পারি।
ওকে, সো আমরা স্টুডেন্ট টেবিলটাও তৈরি করে নিই। আমরা স্টুডেন্ট টেবিলটাও তৈরি করে নিলাম। টেবিল ক্রিয়েটেড। এখন আমাদের এটা আমি চেক বক্সে দিয়ে দিচ্ছি। স্টুডেন্ট টেবিলটা তোমরা তৈরি করে নিতে পারবা। সো স্টুডেন্ট টেবিল আমরা তাহলে 3টা টেবিল তৈরি করলাম, ডিপার্টমেন্ট, স্টুডেন্ট এবং তোমার ইনস্ট্রাক্টর, এবং তাদের মধ্যে রিলেশন। এই 3টা টেবিলের মধ্যে রিলেশন হচ্ছে কি ডিপার্টমেন্ট। হ্যাঁ, এই 3টা টেবিলের মধ্যে রিলেশন ডিপার্টমেন্ট। আমি যদি স্টুডেন্ট টেবিলে ডাটা দিতে চাই, তাহলে আমি যদি ডিপার্টমেন্ট মেনশন করতে চাই, অবশ্যই ডিপার্টমেন্টটা ডিপার্টমেন্ট টেবিলে থাকতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে তাহলে আমি ডিপার্টমেন্ট টেবিলটাই আমি ফিল আপ করতে হবে। ওকে, তাহলে আমরা এখন কিভাবে এখানে দেখি যে আমরা এই যে 3টা টেবিল তৈরি করছি, ডিপার্টমেন্ট, ইনস্ট্রাক্টর টেবিল, আর ইনস্ট্রাক্টর টেবিল আর স্টুডেন্ট। ওকে, আমাদের 3টা টেবিল তৈরি করা শেষ। এইটা হচ্ছে গিয়ে টেক্সট টেবিল। এর আগে আমাকে একটা সেকশন টেবিল তৈরি করতে হবে, ওইটাতে আমরা পরে যাই। এটা কোর্স টেবিল, এটা আমাদের কাজে লাগবে। এটার জন্য ডিপার্টমেন্ট টেবিলটাই যথেষ্ট। যেহেতু আমাদের ডিপার্টমেন্ট টেবিল তৈরি করা আছে, আমরা উই ক্যান ট্রাই দিস ওয়ান। হ্যাঁ, আমরা এটাও ট্রাই করতে পারি। আমরা এই কোর্স টেবিলের মধ্যে কোর্স টেবিলটাও তৈরি করে ফেললাম। তাহলে এখন আমরা 4টা টেবিল তৈরি করে ফেললাম। এখানে 4টা টেবিলে আমরা এখন ডাটা কিভাবে ইনসার্ট করব, ডাটা ইনসার্টের আমরা একটা কমান্ড দেখছি এখানে, ইনসার্ট ইনটু স্মিথ। আচ্ছা, বায়োলজি, তার বায়োলজির টিচার, ওনার ডাটা ইনসার্ট করতেছে। আচ্ছা, এখন আমরা যদি এইটা এখানে আমাকে যেটা করতে হবে, এটা এই কোটেশনটা কিন্তু নিবে না, আমার এই কোটেশনটা ব্যবহার করতে হবে। আমি এটা মুছে আমাকে একটা সিঙ্গেল কোটটা কিবোর্ড থেকে দিতে হবে। আমরা যেটা কপি করে নিয়ে আসলাম ওইটা কিন্তু ব্যবহার করলে ওইটা ওয়ার্ডের কোটেশনটা কিন্তু সরাসরি এটা নেয় না। আচ্ছা, আমরা যদি এইটা দিতে চাই, এইটা কিন্তু একটা এরর দিবে। কেন এরর দিবে? কারণ ডিপার্টমেন্টটা আমার নাই। প্রাইমারি কি কনস্ট্যান্ট, এই যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভায়োলেট প্রাইমারি কি নট ফাউন্ড। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, তাইলে এখানে যে
ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটা আমরা এখন বোঝা গেল যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট যেটা আমি বলতেছিলাম যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট মানে কি, হ্যাঁ, যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট সে কিন্তু আমাকে ইনস্ট্রাক্টর টেবিলে ডাটা চাইলেই ঢুকাতে পারতেছি না, তাইলে বায়োলজি ডিপার্টমেন্ট টেবিলে থাকতে হবে, তারপরে আমি ওইটা ইনসার্ট করতে পারবো। হ্যাঁ, এখন আমরা আরেকটা জিনিস দেখি এখানে, এখানে দেখো যে এগুলো যে তৈরি হয়েছে সাথে করে এই টেবিলগুলোর এইসব জিনিস টাইপস অফ টেবিল যেটা তৈরি হয়েছে, এখানে কোনো ডাটা নাই। আচ্ছা ওকে, এগুলো সে মানে আমি যেটা বলতে যাচ্ছি, এগুলো আমরা যখন টেবিল ক্রিয়েট করতেছি এগুলো সে টেম্পোরারি ডাটা হিসেবে, টেম্পোরারি টেবিল হিসেবে তৈরি করছে, যাতে ওকে টেম্পোরারি টেবিল হিসেবে তৈরি করছে যাতে সে টেবিল তৈরি করার এনভায়রনমেন্ট তৈরি করতে পারে। এগুলো হচ্ছে কি সিস্টেমের টেবিল এগুলো। হ্যাঁ, ওকে, আচ্ছা আমরা তাইলে দেখলাম অনেকগুলা কোড, আর আমরা এখন ইনস্ট্রাক্টর আর যে কোর্সের টেবিলটা দেন নাই। কোর্সের টেবিলটা, আচ্ছা আচ্ছা, কোর্সের টেবিলটা দিচ্ছি। ওকে, সো আমরা এখন ইনস্ট্রাক্টর টেবিলে ইনস্ট্রাক্টর তো ঢুকাইতে গেলাম যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভায়োলেট করলো, তো আমরা এখন প্রথমে ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্টটা ইনসার্ট করি। তাহলে ডিপার্টমেন্ট ইনসার্ট করলে আমরা সহজে ইনস্ট্রাক্টর টেবিলে ইনস্ট্রাক্টর দিয়ে এন্ট্রি করতে পারবো। ওকে, তাহলে আমরা প্রথমে ডিপার্টমেন্ট টেবিলে, এখানে আমি বলছিলাম যে ভ্যালুজ দিলে সরাসরি আমাকে দিয়ে মেনটেন করতে হবে। আমি যদি কলাম মেনটেন করতে হবে আমাকে কি কোন কলামের পরে কোন কলাম, এটা একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে, আমি দুইটা ওয়ে দেখাবো। প্রথমে আমরা দেখে নেই যে কি কি ডিপার্টমেন্ট আছে এখানে। ধরো বায়োলজি, ওয়াটসন অন বিল্ডিং এ 90,000 বাজেট। ওকে, আমরা প্রথমে এরকমই ডাটা দেই। হ্যাঁ, তাইলে তার সিরিয়ালি ডাটা দেই আমরা। বায়োলজি, এবং এটা হচ্ছে গিয়ে ওয়াটসন বিল্ডিং এ, ওয়াটসন বিল্ডিং এ তার বাজেট হচ্ছে গিয়ে 90,000। ওকে, আমরা এইভাবে একটা ওয়েতে আমরা যদি ইনসার্ট করি, এখন কিন্তু টেবিল ডিপার্টমেন্ট টেবিল আমরা কোয়েরি করলে, হ্যাঁ, দিয়ে এটা পাবো। আমরা কোয়েরি করলে ডিপার্টমেন্টটা পাবো। ওকে, কিন্তু ডিপার্টমেন্ট টেবিলে কোয়েরি করলে ডিপার্টমেন্টটা পাবো, কিন্তু আমরা কোয়েরির সাথে আমি এটা দিয়ে দিলাম তোমাদের চ্যাট বক্সে, কোয়েরির সাথে এটা কিন্তু সেভ হলো না, এখনো সেভ হলো না। আচ্ছা, আমি জিনিসটা বুঝাই। আমি যদি
এখানে ঢুকি, আমি ডিপার্টমেন্ট দিলাম, আমি কোয়েরি করলাম, আমি দেখতেছি যে দেয়ার ইজ এ টেবিল। হ্যাঁ, আমার কিন্তু আরো দুইটা অপশন আছে। আমি মনে দেয়ার ইজ এ ডাটা ইন দ্য টেবিল, আমি দেখতেছি দেয়ার ইজ এ ডাটা ইন দ্য টেবিল। ওকে, আমার কাছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে গিয়ে আমি মনে করতেছি যে ডাটাটা আমি সেভ করব না, হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে আমি ডাটাটা সেভ করব। আমি যদি রোল ব্যাক করি, রোল ব্যাক, তাহলে হচ্ছে গিয়ে যে আমি ডাটাটা সেভ করতেছি না। আমি রোল ব্যাক করলে, রোল ব্যাক কোনগুলাতে করা যায়, যেগুলো হচ্ছে গিয়ে যে স্টেটমেন্ট গুলা ডিএমএল স্টেটমেন্ট লাইক ইনসার্ট, ডিলিট, আপডেট। হ্যাঁ, আমি একটা ডিলিট করে ফেললাম ভুলে, আমি যদি রোল ব্যাক করি, হ্যাঁ, তাইলে কিন্তু আমার দিয়েটা মানে ডাটা কিন্তু মুছবে না বা যাবে না, বা ডাটা আগে যেরকম ছিল ওই রকম থাকবে। লাইক আমি এখন যদি আমি ডিপার্টমেন্ট টেবিলটা চেক করি, ডিপার্টমেন্ট, ওকে, রোল ব্যাক এখানে সেভ হয়ে গেল। নর্মালি এটা এখানে মনে হয় লাইভ এসকিউএল বলে এটা হচ্ছে, বা এরকম আমি দেখে দাঁড়াও রোল ব্যাকের, রোল ব্যাক এখানে স্টেটমেন্ট প্রসেস। ওকে, এটা হয়তো এরকম, এখানে হয়তো ইনসার্টের সাথে সাথে কমিট হয়ে যায়, কমিট মানে সেভ হয়ে যায়। কিন্তু আমরা যদি এটা সেম জিনিস আমরা যদি আমাদের ডাটাবেস মানে প্র্যাকটিক্যাল ডাটাবেসে করি, এটা কিন্তু তোমাকে রোল ব্যাকে অবশ্যই তুমি দিয়ে করতে পারার কথা, যতক্ষণ পর্যন্ত এটাকে সেভ করো নাই। এখানে প্রবলি এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, কমিট দিয়ে আমি নর্মালি আমরা কমিট ইউজ করি সেভ করার জন্য, কমিট ইউজ করি। এখানে স্টেটমেন্ট প্রসেসড বলে, কিন্তু এখানে আসলে এটা বোঝা যাচ্ছে না। আমি তোমাদের এই সেম জিনিসই আমি একটু তোমাদের প্র্যাকটিক্যাল ডাটাবেসে আমি একটু দেখাবো, তাইলে হয়তো আরো একটু সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, আমি যেহেতু মানে এটা যেহেতু এটা সেভ হয়ে গেছে, আমি আসলে রোল ব্যাক আর কমিটের অপশনটা তোমাদের দেখাইতে পারি নাই। এখন আমরা কিন্তু চাইলে এই ইনস্ট্রাক্টরটা ইনসার্ট করতে পারি, যেহেতু এটার ডাটাটা সেভ আছে, যে ডাটাটা অলরেডি সেভ আছে এবং ইনসার্ট আছে। এখন আমি চাইলে ইনসার্ট করে নিতে, ইনসার্টেড, হ্যাঁ, এটা কি রোল ব্যাক কাজ করে কিনা দেখতে হবে আমরা। Okay. এখানে মনে হয় রোল ব্যাকটা কাজ করতেছে না, লাইভে তারা সরাসরি সেভ হয়ে যায়। ডাটাটা এখানে সরাসরি সেভ হয়ে যায়। ওকে, আমি এখানে যেহেতু এটা 66,000, ওকে,
আহ, আমি তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম যে নর্মালি আমরা যখন নতুন ডাটাবেজে ঢুকি, নর্মালি আমরা কিভাবে ঢুকি আর কি, ওই জিনিসটা আমি তোমাদের দেখাতে যাচ্ছি। ইউ ক্যান ইউজ এসকিউএল ডেভেলপার টু অ্যাক্সেস ইন দ্য নিউ ডাটাবেস, এটা কোনো সমস্যা না। প্রথমে কানেকশনের নাম আমরা দিলাম, ধরো সিস্টেমের কানেকশন, তো সিস্টেম, আমার সিস্টেম ইউজারে আমাকে ঢুকতে হবে নতুন ডাটাবেজের ক্ষেত্রে, সিস্টেম ইউজারে ঢুকতে হবে, এবং যে পাসওয়ার্ড দেওয়ার কথা বলছিলাম তোমাদের, ওই পাসওয়ার্ডটা এই সিস্টেম ইউজারের পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। আমার সিস্টেম ইউজারের পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, হোপ ইট উইল ওয়ার্ক। আমি টেস্ট করি কানেকশনটা কাজ করে কিনা। এসআইডি, আচ্ছা এটা আমার অরাকল 12, এই যে এসআইডিটাই হচ্ছে কি আমার, যে তোমাদের যে আমরা বললাম যে গ্লোবাল গ্লোবাল আইডি, যেটা এটা আমার ওই এখানে দিতে হচ্ছে এসআইডিটা। তাহলে নতুন কানেকশনের ক্ষেত্রে আমি কিন্তু ও যখন এখানে বললাম সিস্টেম এবং আমার এটা আমার এসআইডি, হোস্ট নেম, লোকাল হোস্ট পোর্ট। আচ্ছা এগুলো একটু আমি আবার নতুন কানেকশন নেই, তাইলে লোকাল হোস্ট সিস্টেম এবং আচ্ছা আমার পাসওয়ার্ডটা ভুল হচ্ছে কোন কারণে। সরি, আমি আরেকবার পরে ট্রাই করব, কারণ অরাকলে তোমার পাসওয়ার্ড যদি 3 বার ভুল করো তাইলে ইউজারটা লক হয়ে যায়, পরে আবার ওই ইউজারটা খুলতে হয়, একটা স্টেটমেন্ট দিয়ে খুলতে হয়, ওইটা তোমাদের দেখাই দেবো। সেজন্য আমি 2বার ট্রাই করে ফেলছি, তো আমি এখন ইউজারটা লক করতে যাচ্ছি না। সরি, মানে সিস্টেম, আমি যেটা বোঝাতে যাচ্ছি, সিস্টেম ইউজারে ঢুকে ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ইউজার। হ্যাঁ, আর আমার অলরেডি যেহেতু ক্রিয়েটেড ইউজার আছে, আমার একটা স্টোর ক্রিয়েটেড ইউজার আছে, আমি এই ইউজার থেকে আরেকটা ইউজার ক্রিয়েট করতে পারি। সিস্টেম ইউজারটাতে যেহেতু অ্যাক্সেস করতে পারতেছি না, সেজন্য আমি এখানে কি করলাম, আরেকটা ইউজার তৈরি করলাম। ইউজার মানে আমি এই টেবিল, এই ইউজারে ঢুকে, নরমালি আমরা কি করি, নতুন যখন ডাটাবেজ আসে তখন ওই লাগে সিস্টেম ইউজারে ঢুকে তারপরে ইউজার ক্রিয়েট করতে হয়। কিন্তু আমরা যেহেতু আমার অলরেডি একটা ইউজার আছে, আমি এই ইউজারে ঢুকেই ক্রিয়েট করতেছি নতুন ইউজার আরেকটা, এটাও করতে পারি। কিন্তু নতুন এক্সিস্টিং ইউজার যদি না থাকে, তাইলে মানে আগে এক্সিস্টিং ইউজার না থাকে, তাইলে তোমাকে সিস্টেমের ইউজারে ঢুকেই ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজার কিভাবে ক্রিয়েট করে, ক্রিয়েট ইউজার, হ্যাঁ, তারপর ইউজার নেম দিব, আমি দিলাম হচ্ছে গিয়ে DBMS, DBMS course,
identified by DBMS। এটা হচ্ছে কি আমি পাসওয়ার্ড দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি আইডেন্টিফাইড বাই DBMS। আমার কিন্তু ইউজার তৈরি হয়ে গেল। ওই যে DBMS ইউজার ক্রিয়েটেড, আমি এইখানে ইউজার ক্রিয়েট আলাদা ইউজার ক্রিয়েট করলাম কেন? আমার যে টেবিলটা, যে আমার যে ইউজারটা আছে, ওই ইউজারটা অনেক অনেক টেবিল আছে ওইখানে, সেজন্য আমি নতুন একটা ইউজার বা নতুন একটা, আমরা এটাকে বলি নতুন একটা স্কিমা বা ইউজারও বলতে পারো। হ্যাঁ, তো ওইখানে আমি আমার নতুন করে নতুন ডাটাবেজ, আমার ডাটাগুলো আমি ওখানে রাখতে যাচ্ছি। এটা হচ্ছে কি, তোমরা যখন তোমাদের পিসিতে ডাটাবেজ সেট করবা তখন এরকম করে কাজ করতে হবে। ওকে, এবং আমি এটা দিয়েও দিচ্ছি, অসুবিধা নেই। আর এটা যদি তোমরা চাও, এরকম করে ইউজার ক্রিয়েট করা, তারপর ইউজারকে গ্রান্ট দিতে হয়। আমি ধরো গ্রান্ট DBA DBMS কোড, এটা হচ্ছে কি, তাকে DBA রোল দিলাম। রোল আমরা এগুলো সামনে পড়বো। DBA রোল দেওয়া মানে হচ্ছে গিয়ে তাকে কিন্তু আমি নতুন আরেকটা ইউজার তৈরি করা, ডাটাবেস তৈরি করা, টেবিল তৈরি করা, এইসব গ্র্যান্ট দিয়ে দিলাম। হ্যাঁ, চাইলে আরো মানে স্পেসিফিক্যালি গ্রান্ট দেওয়া যায়। ডিবিএ গ্রান্ট দিলে হচ্ছে গিয়ে, ডিবিএ গ্রান্ট দিলে তার সব ক্ষমতা, যেহেতু ডিবিএ কে আমরা ডিবিএ ইউজার জানি যে সেন্ট্রাল ইউজার, ডিবিএ গ্রান্ট দিলে তার মোটামুটি সব ধরনের অ্যাক্সেস থাকবে। হ্যাঁ, আমি যে এই যে টেবিল তৈরি করলাম, এই যে ইউজার তৈরি করলাম, এটা তোমরা যখন তোমাদের ডাটাবেস ইনস্টল করবা তখন এটা ট্রাই করবা। আমি এখানে একটা এমনি এক্সাম্পল দেখানোর জন্য এটা করতেছি, যে এক্সাম্পলটা দেখানোর জন্য আমি এটা করতেছি হচ্ছে গিয়ে যে আমি নতুন ডাটাবেস, আমি ওই গতকালকে যে নতুন ডাটাবেস কানেকশনে সিস্টেমটা ডাটাবেস ইনস্টলেশনের সিস্টেমটা দেখালাম। এরপরে অংশটা কিভাবে, পরের অংশটা মানে কিভাবে আমরা তোমার দিয়ে করব, ওই ডাটাবেজে অ্যাক্সেস করব বা ওই ডাটাবেজে কিভাবে কাজ করব ইনস্টল করার পরে, ওই পার্টটা আমি দেখাচ্ছি। তাহলে আমি এখন কানেকশন করি নতুন, আমি DBMS course, DBMS। আচ্ছা, আমার এখানে ORCL ORCL 12C DB, এটা আমি কানেক্ট হয়ে গেলাম নতুন ডাটাবেজে। নতুন ডাটাবেজে কানেক্ট হওয়ার পরে এই দেখো আমার নতুন ডাটাবেজে কিন্তু কানেক্ট হয়ে গেল। নতুন ডাটাবেজে কানেক্ট হওয়ার পরে এটা কিন্তু ওই যে আমরা ওই ডাটাবেজ যেরকম আমরা
দেখছিলাম যে লাইভ ডাটাবেসটা, এইখানেও কিন্তু আমরা চেক করলে দেখতে পারি, হ্যাঁ, এখানেও কিন্তু কোনো টেবিল এখনো ক্রিয়েট নাই। আমরা যখন এখানে সিমিলার টেবিলগুলো আমরা চাইলে তো আমাদের মতো করে টেবিলগুলো ক্রিয়েট করে নিতে পারি। আমি একসাথে অনেকগুলা কমান্ড চালাই দিলাম, তাও পারবো। এখানে আমরা একসাথে সবগুলা টেবিল তৈরি করে দিতে পারবো। হ্যাঁ, এইটা একসাথে টেবিলগুলো তৈরি করো। এখানে তোমরা এরকম করে রান করে স্টেটমেন্ট করে, আর আমি কন্ট্রোল এন্টার দিয়ে আমি করছি। রান স্টেটমেন্ট গুলো কন্ট্রোল এন্টার দিয়েও করা যায়। হ্যাঁ, আমি কন্ট্রোল এন্টার দিয়ে করছি। এবং আমি এখানে তোমাদের যে জিনিসটা আমি দেখানোর জন্য এইটা খুললাম, যে রোল ব্যাক এবং কমিটেড জিনিসটা, আমি এখানেও কিন্তু এই যে এই দিয়েটা ইনসার্ট করলাম। হ্যাঁ, এখন আমি যদি দেখি from ডিপার্টমেন্ট, এই ডাটাটা অবশ্যই থাকবে। হ্যাঁ, আমি যদি এটা রোল ব্যাক করি, রোল ব্যাক কমপ্লিটেড, দেন আমি আবার চেক করলাম যে ডিপার্টমেন্ট ডাটা নাই। তাইলে আমি ইনসার্ট করার পরে যেটা আমাদের করতে হবে, ইনসার্ট করার পরে আমি যদি সেভ করতে চাই তাইলে আমি কমিট করতে হবে। কিন্তু আমরা ওই লাইভ ডাটাবেসে দেখলাম যে সরাসরি কমিট হয়ে যায়। কমিট করার পরে যদি আমি রোল ব্যাক করি তাইলে কিন্তু এটা কাজ হবে না, আমার কিন্তু ডাটা কিন্তু সেমই থাকবে। সো আমরা এখানে অনেকগুলা স্টেটমেন্ট দেখলাম আজকে। এগুলো আমার কাছে মনে হলো যে তোমাদের শুরু করার আগে এই জিনিসগুলো একটু আমরা এগুলো কিন্তু সামনে আমরা পাবো, জিনিসগুলো যাতে আমরা করি। আচ্ছা, যাই হোক, এখন আমরা আসি আমাদের আবার থিওরিতে চলে আসি। থিওরি পার্টে আমি 10 মিনিটের মতো দেখবো, থিওরি পার্টে একটু কন্টিনিউ করব, তারপর আমাদের ক্লাস শেষ করে দেবো। ওকে, তো বেসিক কোয়েরি স্ট্রাকচার যেটা, যে আমরা যদি সিলেক্ট স্টেটমেন্ট লিখি, সিলেক্ট স্টেটমেন্ট আমি স্টারিক ব্যবহার করলে মানে সব অ্যাট্রিবিউট কিন্তু সে দেখাবে, যত অ্যাট্রিবিউট আছে। আর আমি যদি স্টারিক না ব্যবহার করে আমি লিস্টেড করি যে এইটা এই অ্যাট্রিবিউট, তাহলে ওই পার্টিকুলার অ্যাট্রিবিউট দেখাবে। আচ্ছা, ফ্রম দিয়ে আমি কিন্তু একটা রিলেশন বা একটা টেবিল কিন্তু রাখতে পারি, বা চাইলে আমি সবগুলা টেবিল এখানে অনেকগুলা টেবিল আমি এখানে মেনশন করতে পারি। অনেকগুলা টেবিল যদি আমি মেনশন করি তাইলে কিন্তু এটা সরাসরি কার্টেসিয়ান প্রোডাক্ট হয়ে যায়। কার্টেসিয়ান প্রোডাক্ট তো তোমরা অলরেডি জানো কি, আমরা তো রিলেশনাল অ্যালজেব্রাতে কার্টেসিয়ান প্রোডাক্ট দেখছি। হ্যাঁ, তখন আমরা হোয়ার ক্লোজে প্রেডিকেট কি এটাও আমাদের ধারণা আছে রিলেশনাল অ্যালজেব্রা থেকে। হোয়ার ক্লোজে প্রেডিকেট দিয়ে আমরা জয়েন্ট রিলেশন করে, ন্যাচারাল জয়েন্ট করে আমরা জয়েন্ট রিলেশন করে আমরা কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্টটা রিমুভ মানে ডুপ্লিকেসি রিমুভ করতে পারি, কার্টেসিয়ান প্রোডাক্টের ডুপ্লিকেসি রিমুভ করতে পারি। আর একটা টেবিল বা একটা রিলেশন ব্যবহার করলে কিন্তু আমার কার্টেসিয়ান প্রোডাক্ট তৈরি হবে। তাহলে আমার এখানে সিলেক্ট ফ্রম হোয়ার ক্লজটা কখন লাগবে? হোয়ার ক্লজটা যদি আমি পার্টিকুলার টেবিল বা টেবিলগুলো পার্টিকুলার টেবিল থেকে কিছু পার্টিকুলার ডাটাগুলো নিয়ে আসতে চাই, বা আমি যদি টেবিলগুলোর মধ্যে টেবিলের অ্যাট্রিবিউট গুলোর মধ্যে রিলেশন তৈরি করতে চাই 2-3টা টেবিলের, তাও কিন্তু আমরা এই
এই দিয়ে করতে পারি, মানে হোয়ার ক্লজে প্রেডিকেট ইউজ করতে। সিলেক্ট ক্লজে যে অ্যালজেব্রাতে যে আমরা সিলেক্ট মানে প্রজেকশন যেটা দেখছিলাম, রিলেশনাল অ্যালজেব্রাতে যেটা প্রজেকশন দেখছিলাম, এটা আসলে এসকিউএল এর সিলেক্ট ক্লজ। হ্যাঁ, প্রজেকশন যেটা দেখছিলাম এটা এসকিউএল এর সিলেক্ট ক্লজ। এবং যেহেতু এসকিউএলটা হচ্ছে কি কেস ইনসেনসিটিভ বলে, তুমি অ্যাট্রিবিউটের নাম তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো। নট নেসেসারি যে অ্যাট্রিবিউটের নামটা তুমি ক্রিয়েট করার সময় কিভাবে লিখলা এটা কোনো ব্যাপার না। তোমার যদি একটা অ্যাট্রিবিউটের নাম হয় নেম, তুমি চাইলে এইরকম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করে নেম লিখতে পারো, পুরোটা ক্যাপিটাল লেটার দিতে পারো, বা এরকম স্মল ক্যাপিটাল মিক্স দিতে পারো, মানে যেরকম ইচ্ছা। হ্যাঁ, আমরা যদি এরকম একটা টেবিলে সব সবগুলা ডাটা, সবগুলা ইনস্ট্রাক্টর ওদের লিস্ট, যেহেতু টেবিলের ডিপার্টমেন্ট নেম আছে সবগুলা ইনস্ট্রাক্টরের সাথে, তো ইনস্ট্রাক্টরের সব ডিপার্টমেন্টের লিস্ট আমরা যদি করতে চাই, হ্যাঁ, অবশ্যই ডিপার্টমেন্টের নামগুলা ডুপ্লিকেট দেখাবে। কারণ কি, ওইখানে একই ডিপার্টমেন্টের 3-4 জন ইনস্ট্রাক্টর তো আছে। কিন্তু ওই ডুপ্লিকেসিটা আমরা রিমুভ করতে পারি। একটা ডিস্টিংক্ট একটা কিওয়ার্ড আছে, এই ডিস্টিংক্ট কিওয়ার্ড ব্যবহার করলে আমরা ডুপ্লিকেসি রিমুভ করতে পারবো। আমরা যদি এই আমাদের টেবিল দেখে দেখে সব মানে আমরা আমাদের এইখানে বা এই লাইভ ডাটাবেজে ডাটাগুলা ইনসার্ট করার পরে কিন্তু আমরা আরো অনেক কিছু টেস্ট গুলা করতে পারবো। হ্যাঁ, অনেক ধরনের টেস্ট আমরা করতে পারবো। কিওয়ার্ড অল স্পেসিফাইড, মানে অল যদি আমরা কিওয়ার্ড অল যদি ব্যবহার করি, তাহলে অল ব্যবহার করলে ডুপ্লিকেসি গুলা রিমুভ হবে না, ডুপ্লিকেট দেখাবে। হ্যাঁ, অল দিলে সব ডিপার্টমেন্ট গুলো দেখাবে, অল দিলে ডুপ্লিকেসি। আর স্ট্যাটিক যেটা আমরা অলরেডি বললাম, যে স্ট্যাটিক যদি ব্যবহার করি তাহলে অল অ্যাট্রিবিউটস কিন্তু সে লিস্টেড করবে, যত অ্যাট্রিবিউট আছে টেবিলে সব অ্যাট্রিবিউট সে দেখাবে, সব অ্যাট্রিবিউট সে দেখাবে। আর নাইলে আমি কিন্তু অ্যাট্রিবিউট, এইটা কিন্তু আমরা এখানে চেক করে নিতে পারি। লাইক আমি স্ট্যাটিক দিয়ে ডিপার্টমেন্ট দেখতে যাচ্ছি, কিন্তু সব ডিপার্টমেন্ট দেখাচ্ছে। আমি শুধু এখানে যদি দেই যে ডিপার্টমেন্ট নেই, শুধু ডিপার্টমেন্ট নেমটা দেখাবে। ওকে, সো আমরা আজকের জন্য এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে যে ইনস্ট্রাক্টরদের আমরা মানে সিলেক্ট এসকিউএল এর মধ্যে অ্যারিথমেটিক এক্সপ্রেশন ব্যবহার করতে পারি, অ্যারিথমেটিক অপারেশনও করতে পারি। ইনস্ট্রাক্টরদের যে স্যালারি দেখানো আছে ওইটা হচ্ছে ইয়ারলি স্যালারি দেখানো আছে। তো আমরা যদি মান্থলি স্যালারি দেখাইতে চাই, আমরা কিভাবে কি করব, আমরা এই এই স্টেটমেন্টটা আমরা ব্যবহার করতে পারি। যেহেতু আমাদের অলরেডি ইনস্ট্রাক্টর ওর ডাটা ঢুকানো আছে, ইনস্ট্রাক্টরের ডাটা এখানে ঢুকানো আছে। হ্যাঁ, আমরা যদি এটা তার মান্থলি স্যালারি কত এটা দেখে দেব। এটা আমরা সামনে দেখব যে এখানে যে এই যে এই কলামটার নাম তখন কি হয়ে যাচ্ছে, কলামটার নাম হয়ে যাচ্ছে যেটা যে অ্যারিথমেটিক অপারেশন আমি কলামটার উপরে করছি, এই অ্যারিথমেটিক। তাহলে এখানে দেখো আমি কিন্তু অ্যারিথমেটিক অপারেশন যেটা করছি। আচ্ছা, এখন মান্থলি স্যালারি এই সাথে আমি মান্থলি স্যালারি এই সাথে আমি ধরো তার প্রত্যেক কোয়ার্টার মান্থের দেখতে যাচ্ছি, তাইলে কি মান্থলি স্যালারি বার করলাম, তারপরে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। হ্যাঁ, তাহলে সব ধরনের অ্যারিথমেটিক অপারেশন কিন্তু আমরা করতে পারি এখানে।
অ্যারিথমেটিক অপারেশন ডাটার যেগুলো নাম্বার ডাটার উপরে অ্যারিথমেটিক অপারেশন আমরা করতে পারি। হ্যাঁ, আমরা অ্যারিথমেটিক অপারেশন করে দেখলাম। হোয়ার ক্লজে আমরা এই যে যেটা বললাম যে হোয়ার ক্লজে আমরা যে কোনো প্রেডিকেট, এখানে ধরো বলা আছে যে এই যে আমরা দিয়েতে সিলেকশন, আমরা যখন রিলেশনাল অ্যালজেব্রাতে সিলেকশনে যে প্রেডিকেট ব্যবহার করছিলাম এইরকম আর কি, সিলেকশনে যেরকম প্রেডিকেট ব্যবহার করছি এখানে হোয়ার ক্লজে আমরা প্রেডিকেট ব্যবহার করতে পারি। এখানে ধরো ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু কম্পিউটার সায়েন্স এবং এন্ড স্যালারি ইজ গ্রেটার দেন 80,000, মানে এইভাবে আমি মেনশন করে দিতে পারি। হ্যাঁ, এরকম করে দিতে পারি। ওকে, আমরা আজকে এতটুকু রাখলাম। হ্যাঁ, আর আমি ভিডিওগুলো আপ করার পরে আশা করি তোমরা নিজেদের ডাটাবেজ ইনস্টল করে নিবা নিজেরা, তারপর আমরা আরো অনেক কিছু প্র্যাকটিস করতে পারবো এবং অনেক আসলে প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা শিখতে পারবো। ঠিক আছে?